spend my vacation in a very productive and আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা অপেক্ষা করে থাকতাম কবে আমাদের স্কুলে গরমের ছুটি পড়বে। আর যেই না ছুটি পড়তো মা আমাদের নিয়ে চলে যেত মামার বাড়ি। শুধু আমরাই যেতাম না, আমাদের মাসির ছেলে মেয়েরা, মামার ছেলে মেয়েরা, আমরা সবাই মিলে এত আনন্দ করতাম না। ছোটোবেলাগুলো কিন্তু আমরা ভীষণ আনন্দে কাটিয়েছি জানো তো। এখন কিন্তু সেই আনন্দগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবার প্রিয় রাধিকা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাবো। হানিদের স্কুল ছুটি হয়েছে অনেক কদিন হয়ে গেল জানো তো, কিন্তু ওই যে ঘরেই বন্দি আছে। হ্যাঁ, ঘরেই একটু আনন্দ করি, এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করি, কিন্তু সেইভাবে না আমাদের দূরে কোথাও যাওয়া হয় না। ইচ্ছা থাকলেও উপায় হয় না, যেহেতু অনেক কিছুতে ওকে ভর্তি করানো হয়েছে, তো সেই সমস্ত ক্লাসগুলো নষ্ট হয়, পড়াশোনা নষ্ট হয়, কিন্তু তারপরেও তো একটু ঘুরতে নিয়ে যেতে হয় তাই না। তো এবছরও ভেবেছিলাম ঘুরতে যাব বাড়িতে, কিন্তু সেটা আর হলো না জানো তো। এতটা গরম পড়েছে না, মা আগের থেকেই বারণ করে দিয়েছে এই গরমে কিন্তু কেউ তোরা আসিস না, তাহলে কিন্তু খুব কষ্ট হবে। কালবেলা দেখো উঠেই আমি সব কাজে লেগে পড়েছি। আজকে না পার্লারে বেশ কয়েকটা কাজ আছে, তার জন্য একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু পার্লারে যখন কাজ করা হয় না, সব ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারি না। ওই যে বললাম সবাই কিন্তু ভিডিও অ্যালাউ করে না, তো কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, রান্নাবান্না আমার প্রায় কমপ্লিটের দিকে। আর আজকে একদম সিম্পলভাবে রান্না করছি ডাল, সেটা কিন্তু পেঁপে দিয়ে রান্না করছি, যেহেতু গরম পড়েছে তো। আর পাতলা করে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কালকে রাত্রেবেলা যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, তো আজকে আর বেশি মাছ মাংস এগুলো একদমই ইচ্ছা করছে না। অনেক রকমের আচার বানিয়েছি, আমের আচার, তারপরে মিক্সড আচার, লেবুর আচার, তারপরে কুলের আচার, তেঁতুলের আচার। তো সব আচারগুলো না আমি এমনি করে বানিয়ে বানিয়ে রেখে দিই। আচার খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কখনো কিন্তু বেশিরভাগটাই আমি বানিয়ে খাই, খুব কমই আমি কিনে খাই। তো সব রকমের আচার দেখো বানিয়ে আমার রান্নাঘরে কিন্তু সাজানো থাকে। সব সময় এলেই তোমরা কিছু না কিছু আচার কিন্তু পেয়ে যাবে। এদিকে আমি কলা ভাজা করেছিলাম রসুন দিয়ে, এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে কলা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এটা তোমার ভীষণ একটা প্রিয়। রান্না বান্না করে তারপরে হানিকে একটু দুপুরবেলা খাইয়ে দাইয়ে পড়াতে বসবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। আর কাস্টমারগুলো সব কাজের জন্য আসবে পার্লারে, ওদের তখন আমি কাজ করব। ও যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি বেশিরভাগ কাজগুলো আমার করা হয়। তারপরে দেখো যোগা ক্লাসে যে কতদিন যাওয়া হচ্ছে না, কি করব বলো। বেশিরভাগ কাস্টমারই তো আমার বিকালের দিকে আসে, আর ওই সময়টায় পার্লারে কাজ করতে হয় তাই। আর যেহেতু আমার হাউজিংয়েই আমার পার্লার, তো বেশিরভাগ সবাই কিন্তু আমাকে ফোন করে আসে, তো আমি সেইভাবেই ওদেরকে আসতে বলি, কোনো অসুবিধা আমার হয় না। আমার একদম সিম্পলভাবে রান্না করা হয়ে গেছে, ডাল, আলু ভাজা আর একটু কলা ভাজা করেছি, আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি হানির জন্য। ওকে ভাত মেখে এখানে আমি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু বললো মাম্মা তুমি স্নান করে তোমার কাজগুলো কমপ্লিট করে নাও, আমি একা একা খেয়ে নেবো। আমি যেহেতু হাউজিংয়ে থাকি, আমার তো নিজস্ব বাড়ি নেই যে 2-3টে রুম আছে, আলাদা করে ঠাকুর ঘর করবো, তো সেইভাবে তো এখানে সম্ভব না, চাইলেও ইচ্ছাটা পূরণ করতে পারি না। তো তার জন্য যখনই আমি বাড়িতে কোনো গেস্ট আসে বা কোনো অনুষ্ঠান হয় না, তো দুঘরেই আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। তারপর আনন্দ করা হয়ে যায়, অনুষ্ঠানও হয়ে যায়। গেস্টরা যখন চলে যায়, পরের দিন আমার শুরু হয় কাপড় কাচা থেকে শুরু করে ঘরের যত কিছু জিনিসপত্র থাকে আর কি, মোটামুটি সমস্ত কিছুই ধুয়ে একদম পরিষ্কার করতে হবে। তো সেইভাবেই বিছানার চাদর থেকে, বেড কাভার থেকে, সোফা কাভার থেকে যা যা ছিল, পর্দার কাভার, সমস্ত কিছু আমি কেচে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর ঘরটাকেও ভালো করে সার্ফ দিয়ে একদম ডলে ডলে ধুয়ে মুছে নিয়েছি। এটা আমার একটা ভালো গুণ বলতে পারো। আমি পারি না গো, যেমন তেমন করে থাকতে পারি না। হয়তো বা আমার ছোট্ট ঘর, কিন্তু আমি সব সময়। আমি এখানে স্নান করে চলে এসেছি, আর দেখো কিছু নতুন কাচের জার নিয়েছি আচারের জন্য বা আরও কিছু টুকিটাকি জিনিস রাখবো বলে, সেগুলো তোমাদের পরে শেয়ার করব। এদিকে পাপা আর ছেলে দেখো একদম লম্বা ভাত ঘুম দিচ্ছে, মানে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আর আমি স্নান করে গঙ্গা জল দিয়ে গোপু সোনাদেরকে একটু মুছিয়ে দিলাম, আর সব জায়গায় ছিটিয়ে দিয়েছি। যেহেতু দেখো ঠাকুর ঘরে একটু হলেও ছোঁয়াছুঁই লেগে যায়, তো আমার কিছু করার নেই। আমার গোপু সোনা, আমার লাড্ডু গোপাল যেদিন আমার মুখ তুলে আমার দিকে চাইবে, সেদিনই কিন্তু ওদের জন্য আমি একটা সুন্দর ঘর করতে পারবো। আর সেটা আমি জানি খুব তাড়াতাড়ি হবে, কিন্তু দেখি কবে হয়, এই আর কি।
দুপুরে যখন ওরা ঘুমিয়ে পড়েছিল আমি সমস্ত পার্লারে কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি, তারপরে একটু রেস্ট করছিলাম। আর এতটা হাঁপিয়ে গেছি না, সত্যি বলছি, মানে এত কিছু করে না তারপরে আর নিজের জন্য সত্যি কিছু মানে ইচ্ছে হয় না। সন্ধ্যাবেলায় বসে পড়লাম চা খেয়ে ওকে পড়তে বসেছে। আর পড়তে বসেছে, দেখো কার ড্রেস পরে, এটা কার জামা পরেছো? আমার পাপা। কেন গো? আমার পাপাকে খুব ভালো লাগে। পাপাকে খুব ভালো লাগে? পাপার কথা সবসময় মনে পড়ে? হ্যাঁ। তোমার পাপা গিয়েছে ডিউটিতে, নাইটে আসবে, তো পাপার ড্রেস পরে এখানে পড়ছে। কি লিখছো দেখি? নিচে বাবু লিখছে, কি লিখছে সেটা তোমাদের লিখছে। আর এই যে সব ছড়িয়ে ছিটিয়ে পড়াতে বসেছি আমি। কত বই দেখো, কত খাতা। চলো ওকে একটু পড়িয়ে নিই। আমি এইভাবে বসে বসে ওকে পড়াবো। আর দুষ্টুটা আজকে ফাঁকি দিয়েছে, তাই না? ওকে ঘুম পাড়িয়েছি কিন্তু ঘুম হয়নি। তারপরে দেখলাম আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওকে উঠে তারপরে আমি একটু পড়াতে বসে। কথা বলবো? কি কথা? তখন আমি স্নান করে এসেছিলাম, তো আম্মা ঘুমিয়ে গেছিল, আমি চুপি চুপি গিয়ে হোমওয়ার্কটা করে নিয়েছিলাম। তাই? বাবা, দেখো যেহেতু ভোরবেলা উঠি তো একটু না ঘুম পেয়ে যায়, আর না ঘুমোলেও হয় না। তো আমি ঘুমিয়েছিলাম আর ও নাকি উঠে চুপি চুপি মানে হোমওয়ার্কটা করে নিয়েছে, তাই তো? এটা একটা ভালো ভালো গুণ তোমার এটা বাবা। ইভিনিং বন্ধুরা, আমি এখন সামার ভ্যাকেশন শোনাবো আমাদের গরমের ছুটি। My summer vacation was a time of joy, learning and relaxation. I spent my vacation in a very productive and enjoyable way. In the beginning, I visited my grandparents' house in my village. It was a refreshing experience. I enjoyed fresh air, green fields, and peaceful environment. I spent a lot of time with my cousins, uncle, and aunt. We played many outdoor games together. After returning home, I focused on my study. I made a timetable and complete my homework on time. I also read books and improve my reading habit. In my free time, I learned some new things like drawing and basic computer skills. I also helped my parents in their daily work. Overall, my summer vacation was wonderful. It helped me learn new skills and spend quality with my family. Thank you everyone. আধ ঘন্টা সোনাটাকে রেস্ট দিয়েছিলাম, একটু খেলাধুলা করলো, তারপরে ম্যাম চলে এসেছে পড়াতে। এত গরম পড়েছে না কি বলবো, তো ভাবলাম চলো একটু শরবত করে দিই। তো এখানে লেবু আর মিশ্রির শরবত করে দিয়েছি, দেখো লেবু দিয়ে। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, আর জানো তো শরীরটা ভালো থাকে, আর গরমে কিন্তু এটা খাওয়া খুবই উপকারী। আমার সোনাকে তো আমি রোজই খাওয়াই। তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে না এইভাবে মিশ্রির শরবতটা খাইয়ে দেখো, খুব ভালো থাকবে। নতুন গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।